এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অ্যাকচুয়ালি আমি আজকে যে ব্লগটা আপলোড করছি সেটা কিছুদিন আগে শ্যুট করা একটা ব্লগ। আসলে সেখানে যাওয়ার প্ল্যান ছিল না, হট করেই যাওয়া হয় আর হট করেই ব্লগটা বানানো হয়, তাই ইন্ট্রো পার্টটা শ্যুট করা হয়নি। তো এই ইন্ট্রো পার্টটা আমি এখন শ্যুট করছি, এখন শ্যুট করে তারপর ওটার সাথে অ্যাটাচ করে দেবো। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম কুমোরটুলি, আমি, আমার মা, আমার মামাতো ভাই। কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম বাগবাজার মায়ের বাড়ি। তো সেখান থেকে কুমোরটুলি যেতে হয়েছে কারণ আমার ভাই জেদ করেছে, তাই আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না। ও কোনোদিন কুমোরটুলি যায়নি, তো বললো যে একটু নিয়ে চলো, তো জেদ করায় নিয়ে যাওয়া হয়েছে। আর তখন কি আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি, খুব একটা বেশিক্ষণ থাকিও নি কুমোরটুলিতে। তো যেটুকু ক্লিপ নিয়েছি সেটুকু মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। আর কেমন ওখানে ব্যস্ততা বা লোকের কিরকম সমাগম সেইটা তোমরা দেখতে পাবে আজকে আমার ব্লগে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আপাতত তোমরা ব্লগটা দেখো। তো বাগবাজার মায়ের বাড়ি থেকে আমরা অটো করে চলে আসলাম কুমোরটুলিতে। এখানে এসেই তো দেখছি যে প্রচণ্ড রকমের ব্যস্ততা, সবাই মূর্তি গড়ছে, কেউ মূর্তিতে রং করছে। আর প্রথমেই ঢুকতে গিয়ে দেখলাম এই গণেশ ঠাকুরের মূর্তিটা। তখন গণেশ পুজো হয়ে গিয়েছিল, কিন্তু এই গণেশ ঠাকুরগুলো দেখলাম তখনও রাখা আছে, বেশ সুন্দর লাগছিল। আর তার সাথে সাথে ফটো সেশন তো হবেই, ফটো ছাড়া কুমোরটুলি এখন অসম্পূর্ণ। একটু একটু ভালো লাগে, কিন্তু এত লোক হয়ে গেছে পুজোর সময়টা, এত ভিড় হয় কুমোরটুলিতে, যার কোনো কারণ আমি বুঝতে পারি না। ওদেরও আমার মনে হয় কাজ করতে খুবই সমস্যা হয়। তো এখানে আবার দেখলাম যে প্রতিমাতে রং হচ্ছে, আবার এখানে একটা কাঠামোতে মাটি লাগাচ্ছে। তো কুমোরটুলিতে গেলে এইগুলো তো এখন দেখাই যাবে। আর ওদের ব্যস্ততা তুঙ্গে, আর কিছুদিনের মধ্যেই পুজো, আর এত বড় বড় আইডল। অবশ্য আমি আরও কিছুদিন আগে গিয়েছিলাম, তখন অর্ধেক প্রতিমাতেই রং করা শুরু হয়নি, তবে আস্তে আস্তে ওরা সবটাই কমপ্লিট করে নেবে। এখানে আবার দেখলাম ছোট ছোট দুর্গা ঠাকুর। আমার মনে হয় যারা বড় বড় থিমের পুজো বা বড় বড় প্রতিমা করে, তখন তো আর পুরোহিত দিয়ে অত বড় প্রতিমা সবসময় পুজো করা সম্ভব হয় না, তাই ছোট ছোট প্রতিমা অনেকে নিয়ে যায়, সেটাকেই কাঠামো হিসেবে পুজো করবে তাই। আর এই প্রতিমাটা প্রত্যেক বছরই কুমোরটুলিতে ইনি বানান, কারণ এটা ভীষণই একটা ফেমাস প্রতিমা, মানে এই ধরনের। আর এটা ইন্টারনেটে সবসময় ঘুরে বেড়ায় এই ধরনের প্রতিমাগুলো। এখনও রং হয়নি। আগের বছর যখন আমি গিয়েছিলাম তখন আবার রংটা হয়ে গেছিলো। ভীষণ সুন্দর রং করে, ছোট্টর মধ্যে কম্প্যাক্ট কিন্তু সুন্দর। আর ঠাকুরের এদিকে আবার দেখলাম যে অনেক রকম সাজসজ্জা জিনিসও বিক্রি হচ্ছে। আর মালা তো আছেই, প্লাস্টিকের ফুলের মালা, যেগুলো ছাড়া তাও পুজো অসম্পূর্ণ। তারপর দেখলাম মন্টি পাল, সুনীল পালের স্টুডিও। তারপরে পাশেই একটা দোকানে দেখলাম এইরকম ফ্রেমে দুর্গা ঠাকুর, লাইটিংওয়ালা, ওগুলো বিক্রি হচ্ছে। তার সাথে সাথে কুলোতে দুর্গা ঠাকুরের মূর্তি আঁকা, এগুলো বাঙালি বাড়িতে তো দেখাই যায়। আর আমি যেটা বলছিলাম, এত ভিড় ছিল সেদিন, মানে তখনও পুজোর প্রায় 1 মাস বাকি, কিন্তু এত ভিড় ছিল মানে কে বলবে। আর এদিকে হচ্ছে আবার প্রচণ্ড বড় বড় প্রতিমা, এরা এইরকম টাইপেরই প্রতিমা বানায়। আসলে প্রত্যেকটা শিল্পী কুমোরটুলিতে এক একটা ধরনের প্রতিমা বানায়, সেই জন্য আলাদা করা হয়তো খুবই সহজ হয়ে যায়। যাদের প্রতিমা নিয়ে ইন্টারেস্ট আছে বা একটু শিল্পী নিয়ে ঘাটাঘাটি করে, তারা বুঝতে পারে। আর তারপরে হুট করে এত ভিড় দেখে এই জায়গাটা আমি তো ভয় পেয়ে গেছিলাম। তারপর দেখলাম যে না, এইখানে বাবুন পাল নামে একজন সব থেকে ছোট প্রতিমা বানাচ্ছে, দুর্গা প্রতিমার সবচেয়ে ছোট প্রতিমা। আর উনি কুমোরটুলিতে দুর্গা ঠাকুরের সবচেয়ে ছোট প্রতিমা বানান, কিন্তু ছোট হলেও এত অপূর্ব হাতের কাজ, এত নিখুঁত হাতের কাজ, দেখলে পুরো প্রাণটা জুড়িয়ে যাবে। ভীষণই সুন্দর আর অপূর্ব জিনিস এটা একটা, দেখে ভীষণ ভালো লাগলো। এখানে সব রং এখন চলছে, চক্ষুদান চলছে। আর তারই অপোজিটে দেখলাম এই প্রতিমাগুলো, এইগুলো এখন বেশ ট্রেন্ডি। ফেসবুক খুললে, ইনস্টা খুললেই দেখা যাচ্ছে। এই কালী মূর্তিটাও খুব ফেমাস হয়েছে, আর কালী মূর্তির নিচে যে বাচ্চাটি, সেটাও ফেমাস হয়ে গেছে। তারপর আর বেশি দেরি করিনি, কারণ আমাদের বাড়ি ফেরারও ছিল। আমরা অটো করে আবার বাগবাজার চলে আসলাম। আর বাগবাজারের ওদিকে যখন গেছেই, তখন একবার বাগবাজার সার্বজনীনের কতটা কি প্রস্তুতি
সেটাও একবার দেখতে গেলাম। দেখলাম তো বিশাল ঢালাওয়ালা প্যান্ডেল তৈরি হচ্ছে, আর ভেতরে মাতৃ প্রতিমাও তৈরি হচ্ছে। ভেবেছিলাম হয়তো ভেতরে যেতে দেবে না, কিন্তু দেখলাম যে না, ভেতরে যেতে দিল, আমরা গেলামও। আর ভেতরে স্ট্রাকচারটা এখন এই রকম, পুরোটা তৈরি হলে তো ভীষণই সুন্দর লাগবে। আর বাগবাজারের ঠাকুরের প্রতিমা এত বড় হয়, সেটাই ক্যামেরাতে বন্দি করা সম্ভব নয়। ওটা নিজে যদি এক্সপিরিয়েন্স না করা হয় বোঝা যাবে না যে কতটা বড় হয়। তাও আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম যে প্রতিমার পাশে একটা মানুষ কইটুকু লাগছে, কতটুকু ছোট লাগছে, কারণ প্রতিমাটা বিশাল হয়। যারা বাগবাজারের ঠাকুর দেখতে যাও বা দেখেছো তারা জানো, বাগবাজারের ভীষণ সুন্দর প্রতিমা হয়, ডাকের সাজের প্রতিমা হয় এবং এক চালাতে প্রতিমা হয়। তো আমি এটা জানতাম না যে বাগবাজারের ঠাকুর ওখানেই বানানো হয়, তো সেদিন গিয়ে দেখলাম যে ওখানেই বানানো হয়। আর এটা হচ্ছে মাতৃ প্রতিমার মুখটা, সেটাই এত বড় ছিল। যাই হোক, তারপর ওখানে দেখে টেকে একটু খিদে পেয়েছিল, তাই বাগবাজার ওখানেই আমরা খেয়ে নিলাম এগ রোল, কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টিং। ভেবেছিলাম ভালো বানাবে, প্রথমে একটু দেখে ভালোও লাগছিল, বাট তারপর একদম ভালো লাগেনি। আর আমার ভাইকেও একটু নিয়ে নিলাম আমি। যাই হোক, খেতে হলো। তারপর আমরা বাসে উঠলাম। বাসে উঠে আসতে আসতে তো আমাদের 1.5 ঘন্টা লেগে গেছে। তবে সারার দিকে যেই আলো, কারণ তখন গণেশ পুজো চলছিল, গণেশ পুজোর 3 বা 4 নম্বর দিন ছিল, তো চারিদিকে ভীষণ আলো ছিল। এই আলোগুলো দেখে ভালো লাগছিল ভীষণই। আলো দেখলে আমার ভীষণই ভালো লাগে, কারণ ফেস্টিভ্যাল ফিল আসে। আর বাসে যাচ্ছিলাম, যথারীতি জ্যামে তো পড়বই, আগেই বললাম 1.5 ঘন্টা লেগে গেছে। তারপর তো বাড়ি এলাম। বাড়ি এসে খিদে পাচ্ছিল, ভাবলাম যে কিছু বানিয়ে খাই নিজে। তো অলরেডি আমরা বাগবাজার থেকে চলে এসেছি, অনেকক্ষণই এসে একটু রেস্ট নিচ্ছিলাম, খুব টায়ার্ড লাগছিল। তো তারপরে খেতে হবে, আজকে সানডে, তো ভাবলাম যে এমনি মাছের ঝোল আর ভাত খাবো না, একটু চাউমিন বানাই। তো সেই হিসেবে আমি নিজের জন্যই বানাচ্ছি, কারণ বাড়িতে কেউ খাবে না, বাড়িতে মা বাবা রুটি খাবে, তো আমি নিজের জন্যই বানাচ্ছি। তো সেটা দিয়ে এখন প্রিপারেশন করছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখানে চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে আমি কিছু চিংড়ি মাছ ছিল, আমি জানি না, হ্যাঁ এই তো এবার দেখা যাচ্ছে, চিংড়ি মাছ ছিল, সেইগুলো ফ্রিজে ছিল, তো সেইগুলো আমি একটুখানি নরম হতে দিয়েছি। আর এদিকে এখানে গাজর একটা কেটে নেবো, একটা পেঁয়াজ, একটা লঙ্কা, একটা আলু আর একটা ডিম। রান্না করতে করতে আর ব্লগ করবো না, তবে খাওয়ার সময় ব্লগ করবো আর দেখাবো যে কেমন রান্না করলাম আর কেমন খেলাম। তো আমার চাউমিন বানানো আর খাওয়া দুটোই হয়ে গেছে, খেতেও ভালো হয়েছিল, আর আমি সাথে একটু লেফট ওভার চিকেনও খেয়ে নিলাম। তো যাই হোক, আজকে আমার এই ব্লগ ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।